আমাদের দেশের ব্যাটিং কন্ডিশনটা আমাদের চাইতে ক্যালকুলেটিভলি বেশি বুঝতে পারেন বিদেশি ক্রিকেটাররা। আপনি এর আগের ম্যাচটা চিন্তা করেন যে এরকম একটা কন্ডিশনে স্যাম বিলিংস কোন ইনিংসটা খেলেছিলেন, ঠিক তেমনি ভাবে এই ম্যাচটাতেও অর্থাৎ কোয়ালিফায়ার 2তেও যে বিষয়টা উল্লেখযোগ্য সেটা হচ্ছে কেইন উইলিয়ামসন যে ইনিংসটা খেলেছেন। দেখেন, সত্যিকারের অর্থে আমাদের দেশে শীতের এই সময়টাতে যে সমস্ত কন্ডিশনে আসলে ক্রিকেটটা খেলা হয় সেখানে জোরাজুরি করা বা বাহাদুরি দেখানোর আসলে কোনো কিছু নাই। আমাদের দেশের ব্যাটাররা বাহাদুরি দেখাতে গিয়ে বেশিক্ষণ সাস্টেইন করতে পারেন না, যেটা বিদেশি ক্রিকেটারদের ট্রিক্সটাই এই জায়গাটায় তারা উইকেটে থাকার চেষ্টা করেন। কেইন উইলিয়ামসন যে ব্যাটিংটা করেছেন ঠিক তেমনি ভাবে এর আগের দিন স্যাম বিলিংস যে ব্যাটিংটা করেছেন, এটাই কিন্তু মিড ওভার্সে অ্যাঙ্কারিং করার সবচাইতে সর্বোত্তম পন্থা বা ম্যাচ বের করার সবচাইতে সর্বোত্তম পন্থা। বাই দ্য গ্রেস অফ জিমি নিশাম সেই জায়গাটা একটু অ্যাগ্রেসিভ ইন্টেন্টে ব্যাটিং করেছেন, তার ক্যাপাবিলিটি আছে, কিন্তু জিমি নিশামও কিন্তু ইনিশিয়ালি যে কাজটা করার চেষ্টা করেছেন সেটা হচ্ছে উইকেটে থিতু হওয়ার চেষ্টা করেছেন। এখন একটা কথা হচ্ছে, আমাদের দেশে অ্যাঙ্কারিং বলতে যে বিষয়টা বোঝায় সেটা হচ্ছে বাংলা ঠ্যাক মারা, মানে ইচ্ছা মতো ঠ্যাক মারা, এটা কিন্তু অ্যাঙ্কারিং না। কেইন উইলিয়ামসন যতগুলো বল ফেস করেছেন আপনি যদি লক্ষ্য করে দেখেন মাত্র 7টা ডট বল তিনি কনসিড করেছেন। উল্লেখযোগ্য একটা বিষয় হচ্ছে কেইন উইলিয়ামসন